মায়ের স্বপ্ন ছিল নিখিলের একটা ফর্সা টুকটুকে বউ হবে। মায়ের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আর এই সব কিছুর জন্য দায়ী ত্রিলোচন সরকার। বাবা, তুমি তোমার চেনা এসপি সাহেবকে পুরো ঘটনাটা খুলে বলো। এই ত্রিলোচন সরকারের বিরুদ্ধে একটা স্টেপ নিতেই হবে। এটা আমাদের চৌধুরী বাড়ির প্রেস্টিজের ম্যাটার। দিশা অরুণ তো ঠিক কথা বলেছে জামাই দাদা। নিখিল যদি হ্যাঁ না বলতো তাহলে তো পুলিশেরা চলে যেত না। এখনো সময় আছে, এখনো সময় আছে, প্লিজ তোমরা কিছু করো। আমার দিদিভাই ওই শ্যামার কুচকুচে কালো রং কিছুতেই মেনে নেবে না জামাই দাদা। শুধু কি কালো রং, দিশা দিশা ওই মেয়েটা কাজ করে, রাধারানীর ভাই ফরমাস খাটে। ওই মেয়ে শ্যামা, ও হবে চৌধুরী বাড়ির ছোট বউ। কিন্তু নিখিল তো নিজেই রাজি হয়ে গেছে এই বিয়েতে। ঠিকই কথা তো, দিশা তো ঠিক বলছে নিখিল। তুই যদি মুখ ফুটে একবার বলতিস তুই শ্যামাকে বিয়ে করতে চাস না, আমরা কিছুতেই এ বিয়ে হতে দিতাম না। কেন রে বাবা? বসন্ত চৌধুরীর সন্তান, চৌধুরী বাড়ির সম্মান রক্ষার জন্য নিজের জীবন, হ্যাঁ, এত ভালো মানুষই কেউ দেখায় নিখিল। ওই মুহূর্তে দাঁড়িয়ে যে ডিসিশনটা আমার ঠিক মনে হয়েছে আমি সেটাই নিয়েছি। যে কারণেই তুই সিদ্ধান্ত নিয়ে থাক, শ্যামাকে বিয়ে করার সিদ্ধান্তটা তুই ভুল করে নিয়েছিস। তুই দিদি ভাইয়ের কথা একবার ভাববি না নিখিল? কতদিনের স্বপ্ন দিদি ভাইয়ের, একটা টুকটুকে সুন্দরী ফর্সা বউ হবে দিদি ভাইয়ের। সেই স্বপ্নটা তুই ভেঙে দিবি? গুণের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু শ্যামাকে দেখে, ওর ওই কালো কুচকুচে রং দেখে আমার দিদি ভাই জ্ঞান হারাবে। না না জামাই দাদা, এই কালো কুচ্ছিত মেয়েটা আমাদের নিখিলের কপালে জুটলো শেষ পর্যন্ত। এই মেয়েটাকে নিয়ে তোমরা বাড়ি ঢুকবে কি করে? মা এতবার আমায় ফোন করছিলেন, আমি তো ভয় চোটে ফোনই ধরিনি। কি বলবো না বলবো। আরে আগে তো বাড়িতে যাই, দেখি না সুজাতা কি বলে। কি আর হবে জামাই দাদা, আমার দিদি ভাইয়ের যে কি হবে, শ্যামাকে দেখে এসে আমি বলে দিচ্ছি তোমায়, আমি বলে দিচ্ছি শ্যামাকে দেখে আমার দিদি ভাইয়ের চেতনা থাকবে না। শ্যামার সঙ্গে নিখিলের বিয়ে হয়ে একদিক থেকে আমারই লাভ হয়েছে। প্রিয়াঙ্কার মতো চালাক মেয়েকে গ্রিপে আনতে আমার অসুবিধে হতো, তার চেয়ে শ্যামাকে কন্ট্রোলে রাখা অনেক ইজি। অবশ্য শ্যামাকে কোনোদিনই ও বাড়ির বউয়ের মর্যাদা কেউ দেবে না। গায়ের যা রং, আজীবন মায়ের দু চোখের বিষ হয়ে থাকবে। কি গো সুজাতা, ওদিকের খবর কিছু জানতে পারলে? হ্যাঁ হ্যাঁ, ফোনে এইমাত্র ওইসব কথাই হচ্ছিল তো। বিয়ে ভালো ভালো মিটে গেছে, এখন বাসর ঘরে হই হুল্লোড় ঠাট্টাই আর কি, গান বাজনা যা হয় আর কি। আচ্ছা আচ্ছা, ওরা ওখানে যা করছে করুক, তুমি একটু গড়িয়ে নাও দেখিনি। সারাদিন তো খাটাখাটি কম হয়নি। নিখিল আমার বৌমা নিয়ে না আসা পর্যন্ত আমার দু চোখের পাতা এক করা জো আছে। আর তাছাড়া উনি বললেন যে সকাল সকাল নাকি বৌমাকে নিয়ে চলে আসবেন। কিন্তু অত সকাল সকাল ওরা আসবে কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। কত রকম আচার অনুষ্ঠান থাকে সকালবেলা, কি করে আসবে? আর তুই আর ওসব কথা বলিসনি তো? হ্যাঁ, সকালে যখন আসবে বলেছে নিশ্চয় ভেবে চিন্তেই বলেছে। আর ওসব টেনশন করিস না। এই তুমি যাও তো সুজাতা, গিয়ে একটু রেস্ট নাও, আমরা দেখি ওদিকটা গোছ গাছ করি গিয়ে। হ্যাঁ এই চলো চলো, তোমরা সবাই চলো, গোছ গাছগুলো করি। এদের কথাগুলো তো একেবারে ফেলে দেবার মতন নয়। একই প্রশ্ন তো আমার মনেও জেগেছিল, এত সকাল সকাল কি করে ফিরবে? এত আচার অনুষ্ঠান সারতে সারতে তো দুপুর গড়িয়ে যাবে। কি জানি বাবা, কিছু লুকোচ্ছে নাকি? সব ঠিক আছে তো? না না, তাহলে সব ঠিকই আছে। ভগবান নিশ্চয়ই ঠিকঠাকই রেখেছেন। ভালোই ভালো সকাল সকাল যেন ফিরে আসে। শ্যামাকে যদি ও বাড়ির লোকজন মেনে না নেয় তখন তখন কি হবে? সে নিখিল না হয় কিছু একটা ভেবে আমাদের শ্যামার স্মৃতিতে সিঁদুরটা দিয়েছে, কিন্তু ও
বাড়ির লোকজন যদি শ্যামাকে ঘরে না তোলে, যদি ওকে ফেলে রেখে চলে যায়, তখন শোনো, আমরা যদি গ্রামে যাই তখন গ্রামের লোকের কাছে তো আমাদের কথা শুনতে হবে। তুমি তো ঠিকই বলছো বাবা। ওই ছেলে যদি হ্যাঁ না বলতো না, ছাজনা তলা থেকে পুলিশ যেত না। কিন্তু আমার বোনের শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে না আমি খুব 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 দুশ্চিন্তা করছি গো। তুই দুশ্চিন্তা করিস না দাদা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কারুর অনিচ্ছায় আমি ওই চৌধুরী বাড়িতে যাব না। বলছিস মা? কি বলছিস তুই? শ্বশুর বাড়ি যাবি না? বিয়ের পর বাপের বাড়িটা যে আর মেয়েদের নিজের থাকে না, কখনো শ্বশুর বাড়িটাই নিজের হয়। কেন বুঝতে পারছিস না মা? কেন বুঝতে পারছিস না? তুই যে এখন আর কুমারী শ্যামা দাস নোস, তুই এখন শ্রীমতী শ্যামা চৌধুরী। সবাই চেয়েছিল এই বিয়েটা হোক, তাই হয়েছে। কিন্তু আমার কৃষ্ণ জানেন, আমি শুধু আমার পরিবারের ইচ্ছাই এই বিয়েটা করেছি। আমার এই বিয়েতে সাই ছিল না, আর এখন যদি উনি আমাকে বাড়িতে না নিয়ে যেতে চান, তাহলে আমি যাব না বাবা। আমরা শুধু মেয়েটার গায়ের রং, মেয়েটা গ্রামের মেয়ে, এসব নিয়ে আলোচনা করছি। ভাবছি মেয়েটা কতটা খারাপ, কিন্তু একবার এটা ভাবলাম না, এই মেয়েটি মানে শ্যামা আমাদের ডোডো তাতানকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। আচ্ছা বাবা, একটা কথা আমাকে বলো, যে মেয়েটি লাইফ রিস্ক নিয়ে একটু অচেনা বাচ্চাকে বাঁচাতে পারে, সে কখনো খারাপ হতে পারে বাবা? অশোক প্লিজ, কেন এখন এইসব আলোচনা তো কোনো প্রয়োজন নেই। নিশা প্লিজ প্লিজ আমাকে একবার বলতে দাও। আচ্ছা তোমরা একবার ভেবে দেখো, এমনটা তো হতেই পারে যে এই মেয়েটি শ্যামা বা শ্যামার বাড়ির লোক কিছু জানি না, ওরা ইনোসেন্ট। এই ত্রিলোচন সরকার আমাদের সঙ্গে বদলা নেওয়ার জন্য পুরো ব্যাপারটা সাজিয়েছে, ওদের ব্যবহার করেছে। এটা হতে পারে নাকি? আমি জানি না, তুমি চুপ করো তো। সব ব্যাপারে একটা কথা বলতে হবে বলেই একেবারে বোকা বোকা যুক্তি দিয়ে চলেছো। হ্যাঁ, তোমার কোনো দরকার নেই এসব নিয়ে ভাবার। এসব নিয়ে ভাবার অনেক লোক আছেন, তারা ভাবছেন। তুমি দয়া করে মুখটা বন্ধ রাখো নিজে। আমার মাথায় এখন আবার একটা নতুন চিন্তা ঘুরছে। মাথায় আবার কি নতুন চিন্তা করছে বৌমা? বাবা, পুলিশ অলরেডি এখানে এসছে একবার, প্রয়োজনে আবার আসতে পারে। কিন্তু তার থেকেও যেটা বেশি ভাবাচ্ছে আমায়, সেটা হলো মিডিয়া। মিডিয়া যদি একবার এটাকে রটিয়ে দেয়, একটা স্ক্যান্ডেল বানিয়ে দেয় যে আমাদের বাড়ির ছোট ছেলে ছাদনাতলায় বউকে ফেলে পালিয়ে গেছে বিয়ে করে, ভাবতে পারছেন বাবা নিখিলের কতটা বদনাম হবে? পরিবারের বদনাম তো ছেড়েই দিন। আর নিখিলের যে এত বছরের স্বপ্ন আপনার এই ব্যবসাও দেশে বিদেশে ছড়িয়ে দেবে, সেই স্বপ্ন কি আর কোনোদিনও সফল হবে? এক্স্যাক্টলি, আমি এই কথাটাই ভাবছি। ত্রিলোচন সরকার সত্যি খুব নোংরা খেলা খেললো আমাদের সঙ্গে। এক তো নিখিলকে বাধ্য করলো ওই কালো কুৎসিত মেয়েটিকে বিয়ে করতে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের বিজনেসটাও সাবোটাজ করার চেষ্টা করলো। এই কথাটাই আমি তখন থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম মেজ বৌমা। আপনার কথাটা এবার বুঝতে পারছি বাবা। তাই আমার মনে হয় আমাদের সকলেরই আর এই বিয়ে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। একটা কাজের মেয়েকে চৌধুরী বাড়ির বউ হিসেবে মেনে নিচ্ছ তোমরা, কি জামাই দাদা, দিশা, অরুণ, তোমরা সবাই চুপ করে থাকবে? নিখিল, তুইও চুপ করে থাকবি, কিচ্ছু বলবি না?
তুই নিখিল নিখিল চৌধুরী তুই স্ত্রী হিসেবে মেনে নিচ্ছিস ওই কাজের মেয়ে শ্যামাকে? হ্যাঁ রে, একবার দিদি ভাইয়ের কথা ভাবলি না? আর কিছু করার নেই মাসি। ছাদনাতলায় সামাজিক প্রথা মেনে যখন আমি শ্যামাকে বিয়ে করেছি, তখন ওর দায়িত্ব আমি নেব। তবে তার আগে আমি শ্যামার সাথে স্পষ্ট করে কিছু কথা বলে নিতে চাই। মা, এটা কি হলো বলো তো? এবার থেকে তো শ্যামা মাসির বাড়িতেই থাকবে, তাহলে আমার শোয়ের সময় তুমি ওকে বাড়ি থেকে বের করবে কি করে? মা, আমার গানের কেরিয়ার পুরো শেষ হয়ে গেল। রাধা, ওই চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই দেখলি তো আমি কত করে চেষ্টা করলাম জামাই দাদাকে বোঝাতে, নিখিলকে বোঝাতে, দিশাকে বোঝাতে, কেউ কোনো কথাই শুনছে না। সবাই রাজি হয়ে গেছে শ্যামাকে বাড়ির বউ করে তুলবে। হ্যাঁ, কিন্তু মা, ছোটদার বিয়েতে আমার গান গাওয়ার কি হবে? রাধা, এই চিন্তায় আমার প্রেশার বেড়ে যাচ্ছে। আমার খুব ভয় লাগছে, ভীষণ টেনশন হচ্ছে। এবার কি হবে গো? না না, তুই এমনি করিস না, এরকম অস্থির হোস না রাধা। আমি দেখছি একটা কোনো উপায়। রাধা, কৃষ্ণচরণ আমার কাছ থেকে 3 লক্ষ টাকা ধার করেছিল, যেটা শোধ দেয়নি, তাই তো? কিন্তু তাতে কি হয়েছে মা? ওই 3 লক্ষ টাকা ধার করে ফেরত দেয়নি, এই অভিযোগে কৃষ্ণচরণকে আমি জেলের ঘানি ঘোরাবো। শর্ত দেব ওকে, যদি শ্যামাকে ঘরে এনে রাখো তো ঠিক আছে, তাহলে জেল খাটাবো আমি, অন্তত ভয় তো দেখাতে পারবো। কি বলিস, প্ল্যানটা কেমন? মা, প্ল্যানটা কিন্তু দারুণ। শোনো, তুমি আর বেশি কথা বলো না, তুমি শিগগিরই টপটা ফেলে দাও। ছোটদা যাই বলুক, শ্যামাকে ওই বাড়িতে কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না। শোন শ্যামা, আমার কথাটা এখন আবার কে খোঁজ করতে এলো? দেখো তো বিষ্ণুপ্রিয়া, দেখো তো। হ্যাঁ, আমি দেখছি। এসো এসো বাবা। হরে কৃষ্ণ, ভেতরে এসো, ভেতরে এসো। এসো বাবা, এসো এসো এসো। ধন্যবাদ। আসলে আমার শ্যামার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা কথা বলো। হ্যাঁ হ্যাঁ মা, কথা বল। হ্যাঁ গো, চলো আমরা ও ঘরে যাই। বৌমা, আয় বাবা, আয় আয়, চলো এসো 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 এসো, কথা বলো বাবা, কথা বলো। শ্যামা, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। দেখুন, আজও আমাদের পরিবার আর সমাজের নিয়ম মেনে চলতে হয়। সমাজের এই আইন ইচ্ছে না থাকলেও আমরা মানতে বাধ্য। আর এই নিয়ম রক্ষা করার জন্যই আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আপনার জীবন নষ্ট হোক, আপনার পরিবার এক ঘরে হোক, সেটা আমি চাইনি। তবে এটাও সত্যি, আমার আর আপনার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতে পারে না।
আমার পক্ষে আপনাকে সম্পূর্ণভাবে স্ত্রীর মর্যাদা দেওয়া অসম্ভব। প্লিজ এটা আশাও করবেন না। কথা দিন। বেশ, আমি কথা দিলাম। আমি জানি আপনি ঠকেছেন। একজনকে বিয়ে করতে এসে অন্যজনের গলায় আপনাকে মালা দিতে হয়েছে। এই প্রতারণার কোনো জবাবই আমার কাছে নেই। আপনি বাধ্য হয়েছেন আমার স্মৃতিতে সিঁদুর দিতে। আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা আমার নেই। আমি খুব গরিব ঘরের সাধারণ একজন মেয়ে। আপনার পরিবার আর আমার পরিবারের মধ্যে আকাশ পাতাল তফাৎ, আর সেই তফাৎ হয়তো কোনোদিনই মিটবে না। আপনি আপনার বাড়ির লোকজনদের বুঝিয়ে বলুন, আমাকে আর আপনাদের বাড়িতে নিয়ে যেতে হবে না। তাহলে কোথায় থাকবেন আপনি? কেন? এতদিন যেখানে ছিলাম আমার নিজের বাড়িতে। কি বলছেন কি আপনি? লোকজন কি বলবে? যা বলে বলুক। একদিন বলবে, দুদিন বলবে, 3 দিনের দিন ক্লান্ত হয়ে নিজেরাই থেমে যাবে। আমি অনেক ভাবনা চিন্তা করে আপনাকে বলছি, আপনি আপনার বাড়ির লোকেদের বলে দিন। না, আপনি যা বলছেন ভেবে বলছেন না। জীবনটা এত সহজে আগে থেকে পড়ে ফেলা যায় না শ্যামা। বিশ্বাস করুন ছোট কর্তা, আমি সব দিক ভেবেই কথাগুলো বলছি। এতেই সবার মঙ্গল, সবাই স্বস্তি পাবে। আমি আমার বাড়িতে ফিরে যাই। কৃষ্ণ যে সর্বদা আমার সঙ্গে আছে। আর কি, কৃষ্ণর জীবন নিয়ে লড়াই করব, প্রাণপণে ওকে বাঁচানোর চেষ্টা করব। এটাই যে আমার কাছে সব থেকে বড় কাজ। সারাটা জীবন এইভাবেই কাটিয়ে দিতে পারবো, বিশ্বাস করুন। কিন্তু একটা মিথ্যে নিয়ে আমি শ্বশুর বাড়িতে যেতে পারবো না। এটা যেমন আপনার সম্মানের ব্যাপার, তেমন আমারও আত্মসম্মানের ব্যাপার। মানছি এটা আপনারও সম্মানের ব্যাপার, তবে তা বলে আপনি বাপের বাড়িতে থাকবেন সেটা তো হতে পারে না। অগ্নি সাক্ষী রেখে যখন বিয়েটা হয়েছে, শ্বশুর বাড়ি আপনাকে যেতেই হবে। আপনাকে আমি ফেলে যেতে পারবো না। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। এত ঝামেলার মধ্যে তো অনেক কথাই আমার কানে এলো। আমার মতো কালো মেয়েকে আপনার মা কোনোদিনও মেনে নিতে পারবেন না। আপনি কি চান আপনার মা এত কষ্ট পান? আপনার এটা এখন মনে হচ্ছে? তাহলে তো আপনার আগে থেকে এই বিয়েটা আটকানো দরকার ছিল। তখন যখন কিছু করেননি, এখন আর কিছু করার নেই, না আপনার না আমার। আপনাকে তো আগেও বলেছি আর এখনো বলছি, আমি সত্যি কিছু জানতাম না। এতদিনে আমাকে যতটুকু চিনেছেন তাতে অন্তত আমার অন্তরটা একটু বোঝা আপনার উচিত ছিল। আমি যে আপনার জীবনটা এভাবে নষ্ট করে দিতে পারি না, এটুকু অন্তত আপনার বোঝা উচিত ছিল। আমার বিশ্বাসটা গোড়া থেকেই নড়ে গেছে শ্যামা। আমি হয়তো সবকিছু জানি না, কিন্তু আমি এটাও বিশ্বাস করতে পারছি না যে এই পুরো চক্রান্তের ব্যাপারে আপনি কিছুই জানতেন না, এমনকি কোনো আঁচও পাননি। তবে বিয়েটা যখন হয়েছে, আপনার স্মৃতিতে আমার হাতে তুলে দেওয়া সিঁদুরই থাকবে, শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না।
আপনি যে কথাটা বলছেন সেটা ভেবে বলছেন তো? হ্যাঁ, আমি সমস্তটা ভেবে চিন্তেই বলছি। বেশ, নিজের অজান্তে যখন একটা মিথ্যে সম্পর্কে জড়িয়েই পড়েছি, তখন এটাকে আমার নিয়তি হিসেবে ভেবে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদি আপনার স্ত্রীর ভূমিকা পালন করতেই হয়, তবে সমাজের নিয়মেই করব। নিজের দাবি মেনে নয়, কথা দিলাম।